আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। তবে আমার কণ্ঠ চেঞ্জ হয়ে গেছে। কারণ কালকে রাতে ১২টা বাজে ঠান্ডার মধ্যে ফিরে আজকে অবস্থা নাজেহাল। হ্যালো এভরিওয়ান। আমি আজকে যাচ্ছি একটা বিয়ে বাড়িতে। গায়ে হলুদ, গ্রামের গায়ে হলুদ। অলরেডি রওনা হয়ে গেছি। সিএনজি করে যাচ্ছি। তো আমি আর আন্টি এখন যাচ্ছি। পরে রাতে আঙ্কেল যাবে। দেখুন প্রকৃতির কি মনোরম দৃশ্য। সত্যিই সুন্দর। আল্লাহর সৃষ্টি। এখন বলতে পারেন, আপু কি আমাদের মাঝ রাস্তায় নেমে ভিডিও করে দেখাচ্ছেন? না ভাই, আমি নেমে ভিডিও করছি না। এখানে আমি সিএনজিতে বসে আছি কারণ সামনেই ট্রেন আসবে, যে কারণে আমাদের যেতে দিচ্ছে না এখন। সেজন্যই বসে থাকা। তো ট্রেন আসার অপেক্ষা। এই তো চলে এসেছে। শব্দ শুনতে পাচ্ছেন। তো ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে গতকাল রাতে ফিরতে গিয়ে আমার গলার এই অবস্থা হয়ে গেছে। আসলে এই গায়ে হলুদের অনুষ্ঠান থেকে ফিরতে ফিরতে রাত হয়ে গেছিলো ১২টা। যে কারণে ভ্যান দিয়ে আসার সময় প্রচুর বাতাস লেগেছিল। আর সেই জন্যই গলার এই অবস্থা। পুরোই কণ্ঠ চেঞ্জ হয়ে গেছে। অবশ্য আপনারা এর আগে আমার কণ্ঠ শুনে যে কারণে বুঝতে পারবেন না পার্থক্যটা। যাই হোক, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা এখন যাচ্ছি। এই রাস্তা দিয়ে আমি যতবারই কোথাও যাই, চারপাশে প্রাকৃতিক দৃশ্য আমাকে খুবই মুগ্ধ করে। আমার তো মনে হয় গাড়ি থেকে নেমে আমি এখানে দাঁড়িয়ে থাকি। দেখুন কি সুন্দর। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। মাশাআল্লাহ। তো অনেক কথাই বলেছি। কথা বলতে বলতে আমরা অবশেষে বাড়ি পর্যন্ত পৌঁছেই গেলাম। না, না, এখনো বাড়ি পর্যন্ত পৌঁছাইনি। গাড়ির যাত্রা শেষ। এখন আমরা হেঁটে হেঁটে বাড়িতে যাব। হাঁটতে অবশ্য বেশি সময় লাগবে না, ৩-৪ মিনিট। দেখেন তো আপনারা একে কী নামে চিনেন? আমি তো কাকতাড়ুয়া নামেই চিনি। লাউয়ের গাছে দেয়া হয় যাতে রাতের বেলা কেউ লাউ চুরি করতে এসে মনে করে মানুষ দাঁড়িয়ে আছে। তো কথা বলতে বলতে বাড়িতে এসে পড়লাম। বাড়িতে এসে দেখি কিছু প্যান্ডেল করা হয়েছে। ওপাশে পোলাপান খেলছিল। বাড়ির ভিতরে ঢুকে দেখি এখানে সবাই বসে আছে। আন্টিও একটা চেয়ার নিয়ে বসতো। আর এদিকে পায়েস রান্নার জন্য চুলায় দুধ দেওয়া হয়েছে। গ্রামের বাড়িতে কিন্তু সব রান্না মাটির চুলোতেই হয়। তো ঘরের ভিতরে এসে দেখি কনে মেহেদি পড়ছে। তো ভাবলাম একটা ক্লিপ নেই। কনে তো দেখে আমাকে পুরোই অবাক, কারণ ও জানতো না যে আমি আসব। তো এই সাইডে আবার কিছু ডেকোরেশন করা হচ্ছে। যেহেতু গ্রামের বিয়ে, কম আয়োজন থাকে গায়ে হলুদে। গায়ে হলুদ করা হচ্ছে এই অনেক। তো শেষ পর্যন্ত ভিডিও দেখবেন ধৈর্য সহকারে। আমি আপনাদের সব কিছু ভালো করে দেখানোর চেষ্টা করব। এদিকে এক বড় আপু টমেটো দিয়ে ফুল বানানোর চেষ্টা করছিল। দেখুন ফুলটা অনেক সুন্দর হয়েছিল। তো এদিকে ছিল ছোট মিষ্টি আর আনারসের মধ্যে একটা ডেকোরেশন করা হয়েছে। আর তাছাড়া ছিল পায়েস। আর একটা কেকও ছিল, যা ফ্রিজে রাখা হয়েছে। তো এই ছিল আয়োজন। তো বাইরে বের হয়ে দেখলাম সবাই বসে আছে, কেউ কেউ কাজ করছে। গ্রামের বিয়ে হলে ঘরবাড়িতে মানুষজন আটে না, কিন্তু এই বাড়িতে একটু মানুষ কমই ছিল। এদিকে প্যান্ডেল করা হয়েছে। প্যান্ডেলে আবার দেখি লাল নীল বাতি জ্বলছে, যেটা চোখে অনেক বেশি লাগছিল। এদিকে বিরিয়ানি রান্নার জন্য মাংস কষানো হচ্ছিল। যা রান্না হয় সব কিন্তু মাটির চুলায় রান্না হয়, গ্রামের এই বিশেষত্ব। আর মাটির চুলা রান্না খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়। তো আন্টি এখানে বসে বসে কিছু শসা আর গাজর কাটছিল। আর এইদিকে আরেক চুলায় বিরিয়ানির চালটা ভেজে নিচ্ছিল আন্টি। এই যে বড় বড় এখানে 3টা চুলা দেখতে পাচ্ছেন, এই চুলাতে মূলত কালকে রান্না করা হবে, বিয়ের রান্না। কিন্তু এটা নিয়ে একটা মজার কাহিনী আছে, যেটা আমি আপনাদেরকে একটু পরে বলবো। ঘরের ভিতরে এসে আমি গয়নাগুলো দেখছিলাম। এগুলোই গায়ে হলুদের গয়না। গয়নাগুলো সুন্দর ছিল। তো আমি ভাবলাম একটা চুড়ি পরে দেখি। চুড়ি পরে দেখি আমার হাত দিয়ে খুলে যাচ্ছে। অবশ্য কনেরও হাত দিয়ে খুলেই যাচ্ছিল। কনেও তেমন মোটা না, চুড়িগুলো বড়ই হয়ে। তবে টিকলিটা পরে দেখছিলাম আমি। আমাকে জানি না আপনাদের কাছে কেমন লাগছিল, বাট আমার কাছে কিন্তু ভালোই লাগছিল। গ্রামের বিয়ে হলেই এরকম একটা অবস্থা হয়। দেখুন তো কনেকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে। মানে সুই ফেলানোর জায়গা থাকবে না, কে কোথায় দাঁড়াবে, এরকম একটা অবস্থা হয়। দেখুন কত গান চলছে আর কত হাওয়া, সবাই পেঁচালের ছালা খুলে বসেছে আর কি। বিয়ের আগের দিন এরকমই হয়, নানা বিষয় নিয়ে আলাপ আলোচনা করে সবাই। তো চলুন আমরা স্টেজে চলে যাই। এই তো এখানে কোণে বসে আছে এবং কোণের সামনে এই আয়োজনগুলো দেওয়া হয়েছে। যদিও কেকটা অনেক বেশি সুন্দর ছিল, বাট আমার ভাগ্যে হয়নি একটু। আসলে সবাই অনেক মানুষ ছিল আর ছোটরা ছিল বেশি, যে কারণে খাওয়া হয়নি। আসল কথা হচ্ছে ভাগেই পাইনি কি। এই তো বরের বাড়ি থেকে লোকজন চলে এসেছে। একটা ডালা নিয়ে এসেছে, সেখানে হলুদ বাটা সরিষা বাটা এইটাই ছিল। এটাই নাকি নিয়ম যে বরের গায়ে হলুদ যেটা ছোঁয়াবে সেই হলুদটা নাকি কনের গায়ে ছোঁয়াতে হবে। তো তারাই নিয়ে এসেছে। এই বাড়িতে হলুদ বাটা হয়েছিল না।
আর একটা শাড়িও নিয়ে এসেছিল। অবশ্য শাড়ি এবাড়ি থেকেই পরানো হয়েছিল, ওই শাড়িটা রেখে দিয়েছে যে কালকে পরাবে, বিয়ের দিন গোসলের পরে যে শাড়িটা পরায় সেটা মানে কালকে পরাবে এটা। তো তারা ছোট বড় মিলে 24-25 জনের মতো এসেছিল। যাক, অনেক মজাই হয়েছে, যদিও আপনাদেরকে ভিডিওতে অত ভালো করে বোঝানো যাচ্ছে না, কারণ কনেকেই দেখাতে পারছি না, কনেকে দেখানো নিষেধ আছে। গ্রামের বিয়েতে আশেপাশে যত লোকজন আছে সবাই আসে, এটাই একটা আনন্দের বিষয়। এখানে দেখুন এই যে হলুদ নিয়ে এসেছিল, হলুদ আর সরিষা বাটা। তো এই তো একে একে হলুদ দিচ্ছে কনেকে, এখন দিচ্ছে হচ্ছে বরের বাড়ির লোকেরা। ওদের পালা শেষ হলেই আমরা দিব। আর এই পাশে ডান পাশে যত লোকজন দেখছেন সব কনের বাড়ির লোক, আর বাম পাশে যা দেখছেন সব ছেলের বাড়ির লোক। গ্রামের বিয়েতে এমনই মানুষ হয়। এই তো অবশেষে আমার পালা, এখন আমি কনেকে একটু হলুদ ছোঁয়াবো। জিজ্ঞেস করছিলাম তোমাকে কোনটা দিব, মিষ্টি না কেক? সে বলল অনেক বেশি খেয়ে ফেলেছি, আর খাবো না, তোমাকে খাইয়ে দিই। তো সেই আমাকে একটা মিষ্টি খাইয়ে দিল। তারপর কয়েকটা ছবি নিয়ে চলে আসলাম। এদিকে বাড়ির ভিতরে এসে দেখি আন্টি বসে পড়েছে একটু প্লেট ডেকোরেশন করার জন্য। আইডিয়াটা কিন্তু খারাপ ছিল না, গ্রামের বিয়েতে সচরাচর এসব এইরকমভাবে ডেকোরেশন দেখা যায় না। অবশেষে আমি ঘরে চলে এসেছি এক প্লেট নিয়ে। তো খেতে খেতে আপনাদের সাথে মজার কাহিনীটা বলি। আসলে যে চুলাটা কেটে রেখেছিল, হুট করে আমি সেটার ভিতরে পড়ে যাই। অনেক মানুষ ছিল, কি বলবো, লজ্জার বিষয়। তবুও কেন জানি আমার হাসি পাচ্ছিল। অবশেষে আমাদের রাত 12টায় ছুটি হয়। তো আমরা বাসার উদ্দেশ্যে যাচ্ছি, আঙ্কেল আগে আগে হেঁটে যাচ্ছে, অনেক কুয়াশা পড়েছিল আর রাতটা ছিল জ্যোৎস্না রাত। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।